জয় গুরু রিটায়নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই। এবং সদ্য গেল আমাদের দোল উৎসব, সেই দোল উৎসবের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবং রোজা মাস চলছে, সামনে আসছে ঈদ। সবাইকে আগাম ঈদ মোবারক জানাই। আমরা ঠাকুরের দীক্ষিত, প্রত্যেকেই ঠাকুরের চরণে আনার জন্য আমরা যাজন করতে চাই এবং করি। এই যাজনের অনেক ভুল ত্রুটি থাকে, তা সেই ভুল ত্রুটিগুলো সংশোধন ঠাকুর নিজে থেকেই করে দিয়ে গেছেন যাজন সংকেতে। তো আজকের নিবেদন যাজন সংকেত। এখন যেটা আমরা ডিপি ওয়ার্ক বলি, ডিপি ওয়ার্ক কথার অর্থ হচ্ছে ডি দীক্ষা, পি পত্র, ওয়ার্ক মানে কাজ, দীক্ষাপত্রের কাজ। ওই একই জিনিস রিমডিউল করা হয়েছে। তো এই যে ডিপি ওয়ার্ক আমরা করব, মানে যাজন করব, সেই যাজন হচ্ছে পরিবেশকে ইষ্টের ভাবে ভাবিত করে তাতে যুক্ত করে তোলা। পরিবেশকে বাদ দিয়ে তো আমরা বাঁচতে পারি না, তাই পরিবেশকে গড়ে তোলার জন্য আমাদের সক্রিয় প্রচেষ্টা চাই। তার জন্য যাজন আমাদের নিত্য করণীয়। শ্রী ঠাকুরের মানুষের কাছে সবচাইতে বড় কামনা, তুমি করো, হও, পাও। আর যোগ্যতা এর ভেতর দিয়েই। তাহলে কিভাবে আমরা যাজন করব? ঠাকুর বলছেন যে যাজনের নির্ণায়ক এই যে মানুষ তোমাকে ছাড়তে চাইবে না, নিজের থেকেই দীক্ষার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে। যাজন করতে করতে এমন এডুকেটেড বা শিক্ষিত হওয়া যায় যে 2 মিনিটেই মানুষ দীক্ষার জন্য পাগল হয়ে ওঠে, ফায়ার আপ মানে অগ্নিদীপ্ত হয়ে ওঠে। টেররিস্ট পার্টি বা সন্ত্রাসবাদী দলের লোকেরা এক সময় যেমন তাদের মত করত বা তাদের মতো করত, তাদের পন্থা সমর্থনযোগ্য কিনা সেটা স্বতন্ত্র কথা, কিন্তু তাদের বিশ্বাস, চরিত্র ও উন্মাদনা প্রশংসনীয়। নাম নাও, রোগ সেরে যাবে, মকদ্দমা জিতবে, অঢেল টাকা পাবে, কোনো কামনা অপূর্ণ থাকবে না। ঠাকুর স্বয়ং ভগবান, আমি তাকে চতুর্ভুজ নারায়ণ রূপে দেখেছি, আরও কতজন দেখেছে। এমনতর বেলায় বা এই সব কথা যাজন নয়। তাই যাজনটা কি, সেটা ঠাকুর যাজন সংকেত দিয়ে গেছেন। সেই যাজন সংকেত আপনাদের কাছে নিবেদন করছি। আমরা মোট 18টি যাজন সংকেত বলবো। তার আগে আর একটু কথা সংশোধন করে নিই, নাহলে অনেকে হয়তো বিতর্কের অবতারণা করতে পারেন। আমি ডিপি ওয়ার্ক মানে যাজন বলেছি, কিন্তু প্রকৃত অর্থে ডিপি ওয়ার্কের কাজ অর্থাৎ হারিয়ে যাওয়া মানুষ, যারা দীক্ষিত, বহু আগে দীক্ষা নিয়েছিলেন, আজ হয়তো ছেড়ে দিয়েছেন অথবা কোনো যোগাযোগ নেই বা হারিয়ে গেছেন। সেই মানুষগুলো সে যে কারণেই হোক, তাদেরকে ফিরিয়ে আনা, তাদেরকে ইষ্টভৃতি পরায়ণ করে তোলা, তাদেরকে মন্দিরের সঙ্গে অ্যাটাচড করা, তারা যাতে আবার ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারে, এই বিষয়গুলোই বা এই বিষয়ের উপরে কাজকে আমরা ডিপি ওয়ার্ক বলে মনে করি। তো এখানে আর বিতর্কিত কোনো কিছু নেই।
যাই হোক, মূল আলোচনায় আসি। আজকের নিবেদন যাজন সংকেত। 1 নম্বর, প্রথম জিনিসই হইল কাহারও অহংকে আঘাত দিতে নাই, আর মানুষের ধর্মবোধ বা অন্ধবিশ্বাসকে নিন্দা করিতে নাই। 2, কাহার সঙ্গে মিশিতে হইলে প্রথমেই খুব অল্প সময়ের মধ্যেই ভাবভঙ্গি চালচলনের সহিত তাহার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা চাই। সঙ্গে সঙ্গে তাহার জীবনে কি কি চাওয়া আছে তাহা ঠিক করিয়া বুঝিয়া লইতে হইবে। 3, কেহ যখন কথা কহিতেছে স্থিরভাবে ধৈর্য সহকারে তাহার সব কথা শোনা চাই, আর কথাবার্তার ভেতর হইতে যাহা দিয়া তাহাকে বুঝা যায় এবং তাহাতে আদর্শের প্রতিষ্ঠা করিতে পারা যায় এমনতর সূত্রগুলি সহানুভূতি সহকারে সূক্ষ্ম বুদ্ধিমত্তার সহিত সংগ্রহ করা চাই। 4, মানুষের অন্তর্নিহিত চাহিদা ও ভাবগুলিকে যথোপযুক্তভাবে অনুধাবন করত তৎ অনুকূলতার সহিত তৎপরিপূরণে তাহাকে তোমার ভাবে উন্নীত করত আদর্শে উদ্গ্রীব করিয়া তোলাই শ্রেয়। মানুষের অন্তর্নিহিত ভাবরাজিকে, তার অন্তর্নিহিত চাহিদা বা ক্ষুধাকে অবলোকন না করিয়া তোমার ভাবগুলি তাহাতে অযথা আরোপ করত মানুষকে বিক্ষিপ্ত ও বিভ্রান্ত করিয়া তুলিও না। 5, কোনো যাজকের অন্তত নিজেদের কথোপকথন ও ব্যবহারের কখনো দোষ ধরিতে নাই, বরং প্রত্যেককে এমনভাবে প্রশংসা করিতে হইবে যাহাতে মানুষের শ্রদ্ধা স্বতই সেই ঋত্বিক বা যাজকের দিকে গিয়া ব্যাপকভাবে একটা উন্নতি প্রবণতা আনিয়া দেয়। অথচ অযথা কিছুই বলিতে হইবে না। অন্যান্য দোষ সত্ত্বেও যাহা নাকি মানুষের পক্ষে সাধারণতই দেখিতে পাওয়া যায়, তাহার এই ব্যাপারগুলি এতই সুন্দর যাহা সব কুৎসিতকে ঢাকিয়া ফেলিয়া মানুষকে মোহিত করিয়া দেয়। এমনতর রকমের লোকের, বিশেষত ঋত্বিক ও যাজকদের গুণকীর্তন করিতে হইবে। 6, ততদূর ও যতক্ষণ পর্যন্ত ওই প্রশংসা ও গুণকীর্তন করা উচিত, যতক্ষণ বা যতদূর পর্যন্ত নিজের আদর্শে ধাক্কা না লাগে, আর এই প্রশংসার মধ্য দিয়াও সম্ভব মতো বড় বড় মানুষদেরও অবনতির ও পতনের লক্ষণ কোনগুলি তা কিছু কিছু বলিয়া রাখা মন্দ নয়। যেমন, অমুকের যতক্ষণ পর্যন্ত বাক্যে ও আচরণে ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা প্রাণতার প্রতিকূল লক্ষণগুলি না দেখিতে পাইতেছি, ততক্ষণ তাহার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশ হইতে বঞ্চিত হইতে আমার কিছুতেই ইচ্ছা হয় না। আর যখনই যাহার চরিত্রে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রাণতার প্রতিকূল লক্ষণগুলি দেখিব, তখনই তাহার লাখো গুণও কিছুতেই আমার শ্রদ্ধা জাগাইতে পারিবে না। আমি জানিব তাহার যাহা কিছু দেখা যায় সবগুলি একটা ভয়ানক সাজানো গুছানো কপট ভণ্ডামি ছাড়া আর কিছুই না। 7, যদি যজমানের কথার ভেতরে কোনো ঋত্বিক, প্রতিঋত্বিক, অধূর্য বা যাজকের কথার এমনতর কোনো ত্রুটি পাওয়া যায় যাহাতে
যজমানের বুঝিবার অন্তরায় হইতেছে বলিয়া মনে হয়, তাহা হইলে এমনতরভাবে বুদ্ধিমত্তার সহিত ব্যাখ্যা করা উচিত, যাহাতে ওই ঋত্বিক, প্রতিঋত্বিক, অধৈর্য বা যাজকের কোনো দোষ না দিয়াও যজমানকে সহজেই বুঝাইয়া দেওয়া যায়। 8 নম্বর যাজন সংকেত। যাজন করিতে গেলে এক প্রকার সহানুভূতি ও সেবাপূর্ণ সহজ নম্য ভাব লইয়া চলা সত্ত্বেও অন্তরে অন্তরে আদর্শ প্রাণতা লইয়া ফ্যানাটিক্যালি তৎপর প্রাণে বসবাস করিতে হয়। আর তুমি যে মানুষের মঙ্গল লিপ্সু হইয়া প্রতি ব্যক্তিতে তোমার আদর্শে প্রতিষ্ঠার জন্য উন্মুখ, তা যেন তোমার ভাব, বাক্য, আচরণ ও ব্যবহারে প্রতি প্রত্যেকের সান্নিধ্য তার প্রাণস্পর্শী রকম সৃষ্টি না করিয়া শুধুমাত্র একটা নিছক খেলো পাতলামোতে পর্যবেসিত হইয়া ঠাট্টা, ইয়ার্কি বা হাস্যোদ্দীপক রকমের আবহাওয়া তৈরি না করে, অথবা তোমার বেকুবি সরলতায় অযথা বাধার সৃষ্টি না করে। যাজন সংকেত 9। যজমানের কোনো বিষয়ে দুর্বলতাকে বিশেষ স্থল ব্যতি রেখে কোনো প্রকারে ঘৃণা বা আঘাত না করিয়া তাহার ওই দুর্বলতা যে সহজ পরিহার্য, তাহা নিজের ওই প্রকার দুর্বলতা কতটুকু আদর্শ প্রাণতা লইয়া কি করিয়া কত সহজে অতিক্রম করা হইয়াছিল, উদ্বুদ্ধ প্রাণে ভাব, ভঙ্গি ও ব্যবহারের মধ্য দিয়া তাহারই বিশদ উদাহরণ তাহাকে উদ্দীপ্ত করত তৎকরণ সম্বেগী করিয়া তোলাই দুর্বলতা বা অজ্ঞানতা প্রশমনের শ্রেয়পন্থা। যাজন সংকেত 10। নজর রেখো তোমার অনুমান যেন কখনো তোমার বোধ ঐশ্বর্যকে অবদলিত না করে। যাজন সংকেত 11। মানুষের দৈনন্দিন জীবনের অবস্থা, অভাব ও প্রয়োজনের ভেতর দিয়া মিষ্ট সহানুভূতি সম্পন্ন স্বতঃস্বেচ্ছ সেবার সহিত মীমাংসা ও মহত্তর পরিপূরণে আকৃষ্ট ও উদ্বুদ্ধ করিয়া ইষ্টপ্রাণ করিয়া তোলাই হচ্ছে প্রকৃষ্ট যাজন। যাজন সংকেত 12। মানুষের জন্মগত বিশেষ সংস্কারের সহিত যে সারা প্রবণতা ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট হইয়া জাগতিক যাবতীয় বোধগুলিকে তৎসূত্রে সংগ্রহ ও সামঞ্জস্য করিয়া লইয়া চলে, তাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্যময় সহজাত সংস্কার বা ইনার সেন্টিমেন্ট। মানুষের বৃত্তিগুলিকে আহত না করিয়া চাহিদাগুলিকে সমুন্নত সম্বেগশালী করত, তাহাদের অন্তর্নিহিত ইনার সেন্টিমেন্টকে প্রবোধনা ও সম্বেগদীপ্তির সহিত এমনতরভাবে ইষ্টোন্নত করিয়া তুলিতে হয়, যাহাতে তাহার কর্মপ্রেরণা প্রশ্নশূন্য সহজ তৎপরতায় বাস্তবভাবে দক্ষ হইয়া ওঠে। যাজন সংকেত 13। নিজের সাধনাদি যজন যাজন ইষ্টবৃত্তি সস্তয়নী যাহা নিত্য করণীয় তাহা তো করিতে হইবেই, আর চলায় কৃতার্থ হওয়ার সংকেত 4টি প্রত্যহ রিহার্সেল দিয়া ঠিক রাখা একান্ত প্রয়োজনীয়। আবার নিজেদের পুস্তকাদি ও তজ্জাতীয় পুস্তক যাহা কিছু সবগুলি নিত্য
সাহিত্য যথাশক্তি অধ্যয়ন করিয়া যতদূর সম্ভব যত বেশি প্রস্তুত থাকা যায় ততই ভালো। যাজন সংকেত 14। তুমি নিজের কিংবা ভরণীয় দিগের জন্য কাহারও নিকট হইতে যতদূর সম্ভব কিছুই চাইও না এবং গ্রহণ করিও না, কিন্তু আগ্রহ তৎপর হইয়া কেহ যদি তোমাকে কিছু দেয়, পরম কৃতার্থ প্রাণ অভিব্যক্তির সহিত উপযুক্ত ক্ষেত্রে তাহা গ্রহণ করিও, ফিরাইয়া দিও না। মানুষকে দক্ষ করার চালনী তোমার ইষ্টপ্রীতিপ্রসূ ওই দক্ষিণা যাহা পাও, মানুষের শক্তি উদ্দীপনী ওই পাওয়া লইয়াই তৃপ্ত ও জীবন পোষণে সমৃদ্ধ হও। যাজন সংকেত 15। তোমার শরীর, মন, বাক্য ও অর্থ যদি কেহ কাহারোর জীবন ও বৃদ্ধির প্রয়োজনে তোমার নিকটে আর্ত হইয়া যাঞ্জা করে, তুমি তোমার সামর্থ্য মতো কিছুতেই কাহাকেও না বলিয়া ফিরাইও না। সহজত ও ন্যায়ত কাহারও কোনো প্রার্থনায় যত পারো না বাক্যই ব্যবহার করিও না। কোনো অস্বাভাবিক ব্যাপারেও না উচ্চারণ না করিয়া বরং তাহা মঙ্গলে সমাবেশ ও সমাধান করিয়া দিতে বদ্ধপরিকর হও। যাজন সংকেত 16। সর্বসময়ে ও সর্ব ব্যাপারে স্ত্রীলোকদের প্রতি সশ্রদ্ধ সম্মানযোগ্য দূরত্বকে নজরে রাখিয়া আয়ত্ত রাখিও। যাজন সংকেত 17। প্রত্যেকের বিশেষত যজমানদের সমস্ত আপদ বিপদে আশা ভরসা ও বাস্তব সাহায্য, যাহাতে তাহারা বিধ্বস্তি ও বাধা বিপত্তিকে অনায়াসে এড়াইয়া জীবন ও বৃদ্ধির আনন্দে উদ্দীপ্ত থাকে এবং প্রকারের সেবার জন্য সবসময় তৎপর থাকিও। যাজন সংকেত 18। যদি তুমি মানুষের আচার ব্যবহার আলোচনার ভেতর দিয়ে তার স্বার্থ ও প্রবৃত্তির নিয়ন্ত্রণে এমনতর রকমে এনে ফেলতে পারো যাতে সর্বতোভাবে তোমার ইষ্টানুকূল যা কিছু তাকে সমর্থন না করাই তার নিজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, আহাম্মকি ও পারিপার্শ্বিকের নিকট বিদ্রুপাত্মক হয়েই ওঠে, আর কোনো দিক দিয়েই রেহাই থাকে না। তার নিজেরই কর্ম নিজেকে শতধিক্কারে পদদলিত নিষ্পেষিত করে চলতে থাকে। সেই হচ্ছে প্রকৃতপক্ষে যাজনের মোক্ষম নিয়ন্ত্রণ ও পরিবেশন। এই হলো মোট 18টি যাজন সংকেত। আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই 18টি যাজন সংকেত স্বয়ং শ্রী ঠাকুর নিজ মুখেই বলেছেন এবং নিজেই বলেছেন। অত আমাদের প্রত্যেককে একে ফলো করে মেনে চলা উচিত। এবং যেহেতু ঠাকুরের বলা, তাই আমরা প্রত্যেককে শেয়ার করে যাতে সবাই জানতে পারে আমরা শেয়ার করব। আর আমার উদ্যম বাড়ানোর জন্য যারা নতুন বা যারা এখন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে লিখবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং কি কি ত্রুটিগুলো আপনার চোখে ধরা পড়েছে তা লিখবেন। আমি নিজেকে সংশোধন করব। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত।
পরমপিতার আতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।